ইউফি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় ফ্লাওয়ার সিমলেস প্যাটার্ন কিভাবে মেক করতে হয়। আশা করি ভিডিওটির সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমি এখন যে প্যাটার্নগুলো নিয়ে কাজ করব, এই প্যাটার্নগুলো আপনারা অ্যাডোব ফটোশপে যে কোনো ভার্সনে করতে পারবেন। আমি এখানে অ্যাডোব ফটোশপ সিসি ওপেন করে রেখেছি। এখানে অ্যাডোব ফটোশপের ভিতরে আমি দুইটা প্যাটার্নের ডিজাইন ওপেন করে রেখেছি। এই দুইটা প্যাটার্ন কিভাবে আমরা করব এই বিষয়টি নিয়ে ভিডিওটি আমরা মেক করতেছি, সাথে থাকুন। তো আমরা এগুলা ক্লোজ করে দিলাম। এখন আমি চলে যাব ফাইল থেকে ক্লিক করব নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্ট এখানে শো হবে। এখানে আমি পিক্সেলের জায়গায় ইঞ্চি করে দেব। ইঞ্চি করে দেওয়ার পরে এখানে আমি 12 করব, নিচেও আমি 12 করব, রেজুলেশন রাখবো 150। এখানে ওকে করে দেওয়ার পরে আমার ডকুমেন্টটি রেডি হয়ে যাবে। এই ডকুমেন্টটিতে আমি কাজ করব। এখানে আমি আবার ফাইলে চলে যাব। ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে এখানে আমি তিনটা ফ্লাওয়ার সংগ্রহ করে রেখেছি। ফার্স্ট অফ অল এই ফ্লাওয়ারটি আমি সিলেক্ট করব। ওপেন করার পরে এটা শো হবে, অল সিলেক্ট, কাট, ক্লোজ করে দেবো এই ডকুমেন্টটি। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই ফ্লাওয়ারটি অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট শো করব। অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমরা রিডিউস করে ছোট করব। অল সিলেক্ট, কাট, এটাকে আমরা পেস্ট করব। কন্ট্রোল জে দিয়ে ফ্লাওয়ারটিকে আমরা কপি করব। 1 2 3 4, চারটা কপি করব। এখন চলে যাব আমি ফিল্টার থেকে আদার্স থেকে অফসেট। এখানে দেখেন হরিজেন্টালে আমার 900 দেওয়া আছে, ভার্টিক্যালে আমার 900 দেওয়া আছে। আমি এখানে ওকে করে দেব। নিচের লেয়ারটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আবার চলে যাব ফিল্টার থেকে আদার্স থেকে অফসেট। এখানে আমি হরিজেন্টালে 900 রেখে ভার্টিক্যালে 0 করে দেব। আমার লেফট এবং রাইট হয়ে গেছে। নিচের লেয়ারটি সিলেক্ট করব, ফিল্টার থেকে আদার্স, অফসেট, হরিজেন্টালে 0, ভার্টিক্যালে আমি 900 করব। ওকে, আমার ফ্লাওয়ারটি সেট হয়ে গেছে, অটোমেটিক সেট হয়ে গেছে। এখন এগেইন আমি আবার ফাইলে যাব। ফাইল থেকে ওপেন, এই ফ্লাওয়ারটি আমি সিলেক্ট করব। ওপেন, অল সিলেক্ট, কাট, ক্লোজ, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে এই লেয়ারগুলো আমি হাইড করে দেব, শুধু এই লেয়ারটি আমি রাখবো। এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম শো করে এটাকে আমি ছোট করে নেব। এটাকে অল সিলেক্ট, কাট, পেস্ট, এটাকে আমি 4টা করে নেব। কন্ট্রোল জে দিয়ে 4টা কপি করব। কপি করার পরে আমি চলে যাব ফিল্টার, আদার্স, অফসেট, 900। ওকে, আমি নিচে লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফিল্টার, আদার্স, অফসেট, হরিজেন্টাল 900, ভার্টিক্যালে 0। নিচের লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার, আদার্স, অফসেট, হরিজেন্টাল 0, ভার্টিক্যালে 900। ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমার কাজটি শেষ। আমি উপর থেকে এই লেয়ারটি সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তিনটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্কস করে নেব। আমরা এগেইন চলে যাব ফিল্টার থেকে আদার্স, অফসেট, এখানে আমরা 450 করে দেব, নিচেও 450 করে দেব। অটোমেটিক এটা ছোট হয়ে গেছে। আমি এখন সিলেক্ট করব রেক্টেঙ্গেল বক্স। সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম। আমরা এখন চলে যাব শিফট F6 ফেদার, এখানে 20 দেওয়া আছে, আমরা ওকে করে দেব। ব্যাক ডিলিট করে আমরা এক ফেদার করে দেব। ফেদার করে দেওয়ার পরে আমার নিচে যে লেয়ারগুলো আছে এগুলো আমি এখন শো করে দেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এটাকে আনলক করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে আমরা এই কালারটি দিয়ে দেব। ওকে, এখানে আমার প্যাটার্নটি রেডি। আমি এখন চলে যাব এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এখানে ক্লিক করার পরে এখানে আমি ওকে করে দেব। আমার প্যাটার্নটি সেভ হয়ে গেছে। আমি আবার চলে যাব ফাইল থেকে নিউ ডকুমেন্ট, এখানে আমি পিক্সেলের জায়গায় ইঞ্চি করে দেব। এখানে আমি 50, এখানেও আমি 50 করে রেজুলেশন 150 থেকে ওকে করে দেব। আমি আবার এডিটে যাব, এডিট থেকে ফিল ক্লিক করে প্যাটার্নটি আমি সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। দেখেন
দেখেন ভিউয়ার্স, আমার প্যাটার্নটি অলরেডি এখানে চলে আসছে। আমি যত বড় করি না কেন আমার প্যাটার্নটি এখন শো করবে। আমি যদি আবার নিউ ডকুমেন্ট নিই, এখানে পিক্সেলের জায়গায় ইঞ্চি করে, এদিকে যদি আমি 100 করে, এদিকে যদি 50 করি, রেজুলেশন 150 থেকে ওকে করে দিই, এডিট, ফিল, ওকে, আমার প্যাটার্নটি চলে আসছে। তাহলে আমরা কত সহজে একটা টেক্সটাইল ফেব্রিক প্রিন্টের জন্য প্যাটার্ন তৈরি করতে পারবো ফটোশপে। এই বিষয়টি বুঝতে পেরেছেন? সাথে থাকেন, আরো একটি প্যাটার্ন আমি কাজ করে দেখাবো। ফাইল, নিউ, পিক্সেল, ইঞ্চি 12, রেজুলেশন 150 থেকে ওকে করে দেব। আমার ডকুমেন্টটি রেডি হয়ে গেছে। এগেইন আমরা আবার ফাইলে যাব, ফাইল, ওপেন, এই ফ্লাওয়ারটি আমরা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে ল্যাসো টুল দিয়ে আমরা এটাকে ডিলিট করব। অল সিলেক্ট, কাট, ক্লোজ, এটাকে আমরা ক্লোজ করে এখানে পেস্ট করব। কন্ট্রোল টি, অল সিলেক্ট, কাট, পেস্ট। আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। 4টা লেয়ার আমরা করে নিলাম এখানে, 1 2 3 4। আমি চলে যাব ফিল্টার, আদার্স, অফসেট। এখানে হরিজন্টালে 900, ভার্টিক্যালে 900। আমার 4 কোণাতে ফ্লাওয়ারটা সেট হয়ে গেছে। আমি নিচের লেয়ারটা সিলেক্ট করব, ফিল্টার, আদার্স, অফসেট, হরিজন্টালে 900 রেখে ভার্টিক্যালে আমি 0 করে ওকে করে দেব। তার নিচের লেয়ারটা আমি সিলেক্ট করে ফিল্টার, আদার্স, অফসেট, হরিজন্টালে 0 করে ভার্টিক্যালে আমি 900 করে দেব। ওকে, এই 4টা লেয়ার আমার হয়ে গেছে। এই 4টা লেয়ারকে সিলেক্ট করে আমি এখানে আবার কপি করে নেব। কপি করে নিয়ে এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে ফিক্সড করে নিলাম। আবার ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আমি আদার্স, অফসেট 450, 450। ওকে, আমার প্যাটার্নটি রেডি হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, আনলক করব, ওকে। এখানে কালারটি আমরা ব্লু কালার করে দেব। আমার কালারটি হয়ে গেছে। অল সিলেক্ট, এডিট, ডিফাইন প্যাটার্ন, ওকে, আমার প্যাটার্নটি সেভ হয়ে গেছে। অ্যাগেন ফাইলে যাব, নিউ ফাইল, পিক্সেলের জায়গায় ইঞ্চি করে এদিকে যদি আমি 50, নিচে 50 করে, রেজুলেশন 150 থেকে ওকে করে দিই। এখান থেকে আমি এডিট, এডিট থেকে ফিল, প্যাটার্নটি সিলেক্ট করে দেব। ওকে, আমার প্যাটার্নটি অলরেডি হয়ে গেছে। আমি যদি অ্যাগেন ফাইলে নিউ ডকুমেন্ট নিই, হরিজন্টাল যদি নিই ইঞ্চি, এদিকে যদি 100 করি, এদিকে 50 করব, রেজুলেশন যা আছে তাই থাকবে। ওকে, ডকুমেন্টটি আমার চলে আসছে। এডিট, ফিল, ওকে, আমার প্যাটার্নটি হয়ে গেছে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সহজে একটা টেক্সটাইল ডিজাইনের জন্য প্যাটার্ন তৈরি করতে পারা যায় ফটোশপে। কোথাও যদি বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে, ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যত দ্রুত সম্ভব আমি আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।